আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। তাহলে তো কাকু আমার জান্নাতে যাওয়ার যে টিকিট আছে এটা কনফার্ম, তাই না? আদর্শবান দল ধানের শীষের দল। কাকু মিয়া, আমি তো নামাজ কালাম হজ জাকাত কিছুই দেই না, তাহলে কি আমি বেহেশতে যাইতে পারুম? রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। এখন ঘটনা হইছে মই তো নামাজও পড়ি না, হজও যাই না, জাকাতও দেই না, কিছুই করি না, মুখেও কিছু বলি না। এখন মুখে কোনো কিছু বইলা কি জান্নাতে যাওয়া যাইবো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। সারাটা জীবন বইরা তো কুফুরি করে, নির্বাচন আসলে নতুন নতুন ফেরাউনের চেহারা দেখা যায়, তৈরি হয়ে যায়। তারাই বলতেছে যে কোনো দলের নাম নিলে কোনো কিছু মানে কে নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে, মানে এই টাইপের কথা। আবার তাদের দলের লোকেরাই জান্নাতের টিকিট আরো কি কি কাজ জানি ফেরি করতেছে। যাই হোক, আমরা রাজনীতি করবো, অবশ্যই আদর্শের রাজনীতি করব, ইসলামের রাজনীতি করব, দলের হয়ে ব্যক্তির হয়ে রাজনীতি করব না। তাহলে কিন্তু আমাদের ভিতরে কুকুর চলে আসে, আর কুকুর চলে আসলে কিন্তু এবারও একুলো হারাইলেন ওইকুলো হারাইলেন। যদিও যারা রাজনীতি করেন তারা ওই কুলের চিন্তা করেন না, তারা চিন্তা করেন গরিবদেরকে কিভাবে ঠকাবেন, কিভাবে মারবেন, কিভাবে কি করবেন না করবেন, দেশের জনগণের পকেটের টাকা কিভাবে আপনাদের পকেট ভরবেন, এই চিন্তাই করেন।